হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে 8:30। তো এখন থেকে স্টার্ট করছি। আর আজকে মুখটা হাসি হাসি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেন বলতো কি হতে পারে জানতে হলে পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? তো দেখো অলরেডি সকাল সকাল সব কাজবাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে বন্ধুরা, তো একটা জিনিস তোমাদের সামনে নিয়ে এসেছি, কে কে চেনো একটু আমাকে বলবে কমেন্টস করে, ঠিক আছে? দেখো এগুলো কিসের পাতা বলো তো, বলতে পারবে না? আমি বলে দেবো, পুঁই পাতা। এগুলো এখন বড়া হবে, গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। আজকে তোমাদের সঙ্গে এই পুঁই পাতার একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা হলো কি আমার ঠাকুমার রেসিপি, জানো তো কীরকম বলো তো? কারণ আমার ঠাকুমা দেখতাম ছোটোবেলায় কিছু না হলে পরে এটা পাতা, এটা পাতা ওটা পাতা নিয়ে এসে বড়া করে ভাত দিয়ে খাইয়ে দিত। আর সেই থেকে আমার এগুলো খেতেও বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমিও আমার ছেলেকে এগুলোই খাওয়ানোর চেষ্টা করি, যাতে ও যখন যেরকমভাবে থাকে সেইভাবে যাতে চলতে পারে। যেভাবে আমার ঠাকুমা আমাদের খাইয়েছে ওইভাবে আমিও চেষ্টা করি। ওর তো ঠাকুমা নেই, তো আমি চেষ্টা করি আমি ওই জিনিসটা করার। তো দেখো এই যে গরম ভাত হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম কী আর করবো, আজকে দেখলাম কিছু সেরকম নেই ঘরে। তাহলে চলো পাশের বাড়ি দিদির থেকে একটু পুঁই পাতা নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম বড়া করে ফেলি। বড়া দিয়ে গরম গরম ঘি দিয়ে ভাত খাওয়া যাবে। তোমরাও কিন্তু করতে পারো, ঝটপট করে দেখবে, খেতেও বেশ মজা লাগে আর বেশ পুষ্টিকরও। সবজি তো সবসময় পুষ্টিকরই জিনিস হয় না, শাক পাতাটা আর পুঁই শাকটা তো আরও বেশি ভালো পায়খানা টায়খানা ক্লিয়ার হওয়ার জন্য, সব কিছুর জন্য। আর বাচ্চারা দেখবে সহজে এমনি এটা ওটা শাক পাতা খেতে চায় না, একটু এরকম বড়ার মতন ভেজে দিলে না দেখবে বাচ্চারাও মজা করে খায়। তো আমরা তো খুবই আনন্দ করে খাই, আমার ছেলেও খায়, আমি তো নিজে খুবই ভালো খাই। তো দেখো এর মধ্যে কিছুই না, একটু চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো থাকলে দেবে, না থাকলে তোমরা খালি বেসন দিয়েও করতে পারো। একটু নুন মিষ্টি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, কারণ আমার ছেলে যেহেতু ছোটো ওর জন্য কাঁচা লঙ্কা দিইনি, কারণ মুখে যদি পড়ে গেলে যদি চিৎকার করে, ওই জন্য গুঁড়ো লঙ্কা সামান্য একটু দিয়েছি স্বাদের জন্য। আর এদিকে দেখো, আর আমি না সবসময় বড়া খাবার যদি ভাতের সঙ্গে কোনো কিছু খাই, সেই জিনিসটা সর্ষের তেল দিয়ে ভাজার চেষ্টা করি, রিফাইন তেল দিয়ে ভাজার চেষ্টা করি না। যেহেতু আমার ছেলে ছোটো আর আমরা নিজেরাও আমরা সবসময় এই জিনিসটাই ছেলের জন্য না, শুধু নিজেদের জন্য। তো দেখো সর্ষের তেল দিয়ে এখন বড়াগুলো ছোটো ছোটো ভেজে নেবো আর ছেলেকে খেতে দেবো। তো চলো তোমরাও এরকমভাবে করে খেয়ে দেখো আর জানিও কেমন হয়েছে, ঠিক আছে? আর একটা কথা বলতে আসলাম, যারা আমাকে অনেক ভালো ভালো ভদ্র ভদ্র কমেন্ট করো, অনেক ভদ্র ভদ্র কথা বলো, বৌদি ছেলে বড় হয়েছে, ছেলে কী শিখবে, কেউ কেউ জ্ঞান দাও, ছেলে তোমার থেকে তোমার মতো নির্লজ্জ মেয়ে ছেলে এই সেই, তাদের বলছে আমি তো এখানে আয় করতে এসেছি না, তো আমি আয় করব কী করে? ভিউজ বাড়লে তারপর আয় করব। তো ভিউজে যদি না বাড়ে তাহলে আমি আয় করবো কী করে বলো? যদি 4 দিন ভরে যদি আমি $1 জমাই, 4 দিন 5 দিন ভরে, তাহলে তো আমার মানে 5 মাস পরে যে আমার $100 হবে, আর $100 না হলে নিশ্চয়ই উঠবে না। তো তাদেরকে বলছি, যারা আমাকে এত জ্ঞান দেয় তারা কোথায়? তারা ভিউজ দিচ্ছে না কেন? এখন তাদের মানে এইগুলো কোথায় গেল, কমেন্টগুলো কোথায় গেল? কী ব্যাপার কী? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। মানুষ খেতে দিতে পারবে না, কিন্তু বহুত চর্চা করতে পারবে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি রেডি হয়ে গেছি আর ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, রেডি হয়ে ছেলে বসে আছে। তো এখন যাব ছেলের ড্রয়িং ক্লাসে। অলরেডি দেরি হয়ে গেছে, 4টের থেকে ক্লাস, ছেলে ঘুমিয়েছিল তো ওঠেনি। পাপা পেন্সিল বক্সটা নিয়ে নাও। তো চলো বন্ধুরা, দেরি হয়ে গেছে অনেক, আবার এসে টিউশন আছে ওর। তো এদিকে দেখো মিস্ত্রি এসছে ওয়াশিং মেশিন ঠিক করতে। ওনার বিকেলবেলা এসেছিলো, কিন্তু আমি ছিলাম না বলে, ছেলেকে নিয়ে টিউশন গিয়েছিলাম বলে উনি এখন এসছে। হ্যালো বন্ধুরা, তো দেখতে পেলে যে বিকালবেলা মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি এসে কাজ করে গেছে। তো এখনও বাজে হলো গিয়ে 8টা বেজে গেছে, সরি 8:30 বাজে এখন। তো ছেলেকে অলরেডি চিপস কিনে দিয়েছি, চিপস খাচ্ছে ছেলে।
দেখলে ছেলেকে দিই না, মায়ের সাথে দিই একটু, বাচ্চা মানুষ তো ওর একটু ইচ্ছে হয়, সব বাচ্চারা খায়, তো ওই জন্য ওকে দিলাম একটু। আর তোমরা অনেকেই আমাকে কমেন্টস করো ভদ্র ভিডিও ছাড়তে পারো না, এই ছাড়তে পারো না, সে তো ছাড়লে পরে ভিউজ কেন এত কমে যাচ্ছে গো? ভিউজ দাও, যারা এত মানে গীতা ভগবত পাঠ করে আমার ভিডিও দেখতে আসো, তারা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো, তারা কোথায়? ভিউজ আসছে না কেন? এখানে তো আমি টাকা ইনকাম করতে এসেছি না, ভিউজ না হলে টাকা ইনকাম হবে কি করে বলো? তো ভিউজটা দাও, ঠিক আছে? চলো।